সকালবেলার কাবুল, আফগানিস্তানের রাজধানী। এই শহরটি শুধু তার ইতিহাস, পাহাড় আর সংস্কৃতির জন্যই পরিচিত নয়। কাবুলের খাবারের মধ্যেও লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য। আজকের এই ফুড জার্নিতে আমরা ঘুরে দেখব কাবুলের সকালের খাবারের জগৎ। দেখব রাস্তার পাশের নাস্তা, গরম পরোটা, নান, সকালের দুধ আর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের রান্নার আয়োজন। এক কাপ গরম চা, তাজা নান আর মজাদার মাংসের সঙ্গে কিভাবে শুরু হয় কাবুলের একটি সকাল, চলুন সেটাই দেখে আসি। কাবুলের সকাল শুরু হয় বেশ তাড়াতাড়ি। রাস্তার ছোট ছোট খাবারের দোকান ও বেকারিগুলোতে তখন ব্যস্ততা শুরু হয়ে যায়। কেউ অফিসের পথে, কেউ বাজারে, আবার কেউ দিনের কাজ শুরু করার আগে খুঁজছেন দ্রুত এবং পেট ভরা একটি নাস্তা। আফগানিস্তানের সকালের খাবারে রুটির গুরুত্ব অনেক, আর সেই রুটির মধ্যে অন্যতম পরিচিত খাবার হলো নান। চুল্লির ভেতরের তীব্র আঁচে নান যখন সেকা হয়, তখন তার বাইরের অংশ হয়ে ওঠে হালকা মচমচে, আর ভেতরটা থাকে নরম। গরম নান হাতে নিয়ে যখন সেটি ছিঁড়ে খাওয়া হয়, তখন আলাদা কোনো জাঁকজমকের প্রয়োজন হয় না। সঙ্গে থাকতে পারে চা, দুধ, ডিম, মাংস বা অন্য কোনো স্থানীয় পদ। এটাই কাবুলের রাস্তার সকালের খাবারের অন্যতম সৌন্দর্য। এটাই কাবুলের স্ট্রিট ফুডের সকালের খাবারের অন্যতম সৌন্দর্য। সহজ, গরম এবং পেট ভরা। এবার আসি আমাদের আজকের অন্যতম আকর্ষণ, পরোটা নানের কাছে। নামের মাঝেই বোঝা যায় এটি রুটির এমন একটি ধরন যার প্রস্তুতিতে স্তর ও মচমচে টেক্সচারের ওপর গুরুত্ব থাকে। ময়দা তৈরি করার পর সেটিকে নির্দিষ্ট আকারে গড়ে নেওয়া হয়। এরপর গরম তাওয়া বা চুল্লিতে সেঁকা হয়। সেঁকার সময় রুটির গায়ে যখন বাদামি রঙের দাগ পড়তে শুরু করে, তখন বোঝা যায় এটি প্রায় প্রস্তুত। একেবারে গরম অবস্থায় এই রুটি খাওয়ার মজাই আলাদা। কাবুলের সকালের খাবারের আরেকটি আকর্ষণ হলো মর্নিং মিল্ক, অর্থাৎ সকালের তাজা দুধ। সকালের ব্যস্ততার মধ্যে এক গ্লাস দুধ অনেকের জন্য হতে পারে দিনের সহজ একটি শুরু। দুধ গরম করা হচ্ছে, ওপর থেকে তৈরি হচ্ছে ক্রিমের স্তর। সেই দৃশ্যটিও কাবুলের সকালের খাবারের সংস্কৃতির একটি অংশ। দুধের স্বাদ সাধারণত মৃদু। অনেকেই এটিকে রুটির সঙ্গে বা অন্যান্য সকালের খাবারের সঙ্গে গ্রহণ করে। সকালের ঠান্ডা আবহাওয়ায় এক গ্লাস গরম দুধ আর সঙ্গে তাজা নান, দিন শুরু করার জন্য এর চেয়ে সহজ কম্বিনেশন আর কি হতে পারে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন রান্নার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হলেও এর মূল ধারণা হলো ধীর আঁচে খাবার রান্না, যাতে মাংস ও অন্যান্য উপকরণের স্বাদ ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। মাংসের সঙ্গে বিভিন্ন মশলা ও উপকরণ যোগ করে হাঁড়িতে রান্না করা হয়। এরপর ঢাকনা দিয়ে ধীরে ধীরে রান্না চলতে থাকে।
এই ধীর রান্নার কারণেই মাংস নরম হয় এবং মশলার স্বাদ ভেতর পর্যন্ত পৌঁছানোর সুযোগ পায়। আর ঢাকনা খোলার সেই মুহূর্তটাই সবচেয়ে লোভনীয়। গরম মাংসের সুগন্ধ, মশলার সুবাস, রান্নার ধোঁয়া সব মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ খাবারের অভিজ্ঞতা। নান ছিঁড়ে মাংসের সঙ্গে খেলে খাবারটির স্বাদ আরো ভালোভাবে উপভোগ করা যায়। ঝাল, মশলার সুগন্ধ এবং মাংসের নিজস্ব স্বাদ সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ সকালের খাবার হতে পারে। কাবুলের স্ট্রিট ফুডের আসল আকর্ষণ শুধু খাবারের স্বাদে নয়, আকর্ষণটা আছে পুরো পরিবেশের মধ্যে। ছোট দোকান, গরম চুল্লি, ব্যস্ত রাঁধুনি, ক্রেতাদের অপেক্ষা সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত সকালের দৃশ্য। একজন নান তৈরি করছেন, অন্যজন মাংস পরিবেশন করছেন, কোথাও চা ঢালা হচ্ছে, আবার কোথাও মানুষ বসে সকালের নাস্তা করছে। এই সাধারণ দৃশ্যগুলোর মধ্যে একটি শহরের খাদ্য সংস্কৃতি অনেক গল্প লুকিয়ে থাকে। খাবার শুধু ক্ষুধা মেটানোর বিষয় নয়, খাবারের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের দৈনন্দিন জীবন, ঐতিহ্য এবং সামাজিক সম্পর্ক। আজকের সকালের খাবারের মধ্যে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে মাংসের পরোটা। আফগান খাবারের একটি বৈশিষ্ট্য হলো এখানে খাবারকে শুধু রেসিপি হিসেবে দেখলে পুরো গল্পটা বোঝা যায় না। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে রান্নার পদ্ধতি, স্থানীয় উপকরণ এবং পারিবারিক খাবারের ঐতিহ্য সবকিছু মিলে তৈরি হয়েছে আফগানিস্তানের নিজস্ব খাদ্য সংস্কৃতি। আর কাবুলের রাস্তার খাবার সেই সংস্কৃতির একটি সহজ এবং সরাসরি প্রকাশ। এক প্লেট গরম মাংস, একটি তাজা নান আর এক কাপ চা, এই সাধারণ খাবারের মধ্যেই যেন ধরা পড়ে শহরের প্রতিদিনের জীবন। আজকের কাবুলের সকালের খাবারের যাত্রায় আমরা দেখলাম পরোটা, নান, মর্নিং মিল্ক এবং ভিন্ন স্বাদে মাংসের রান্না। এ তিনটি স্বাদের অভিজ্ঞতা কাবুলের স্ট্রিট ফুড আমাদের মনে করিয়ে দেয় একটি শহরকে জানতে হলে শুধু তার দর্শনীয় স্থান দেখলেই হয় না, তার খাবারের স্বাদও জানতে হয়। কারণ খাবারের ভেতরেই লুকিয়ে থাকে মানুষের জীবন, ঐতিহ্য আর সংস্কৃতির গল্প। আপনাদের যদি কাবুল ফুড জার্নি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরের বার কোন দেশের স্ট্রিট ফুড দেখতে চান। আর এমন আরো আন্তর্জাতিক ফুড জার্নি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।